এই বাচ্চারা তোমরা কোথায়? এখন হয়েছে লাইভ হই আসতো না। আসসালামু আলাইকুম এভরিওয়ান। বাচ্চারা তোমরা কোথায়? তাড়াতাড়ি চলে আসো ক্লাসে। আজকে আমাদের একটু লেট হয়ে গেল, আমি একটু বাইরে মিটিংয়ে ছিলাম, আগেই রওনা দিছি, বাট রাস্তায় আনএক্সপেক্টেড জ্যামের কারণে একটু দেরি হয়ে গেল। যাই হোক, তো তারপরেও আমরা পরে টাইম দেওয়া অনুযায়ী সেই টাইমে আসতে পারছি, আলহামদুলিল্লাহ। তোমরা জিকে পরীক্ষা কয়জন দিছো আমি এখনও দেখিনি, তোমাদের ক্লাসটা শেষ করে দেখতে বসবো কতজন পরীক্ষা দিছো, কি অবস্থা এবং কেমন মার্কস আসছে এটা আমি দেখতে বসবো, অ্যান্ড রেজাল্টও দিয়ে দিব এই তোমাদের ক্লাসের পরেই, ঠিক আছে? তো তাড়াতাড়ি ক্লাসে আসো, যারা ক্লাস করে না তাদেরকে ধরে পিটাও, এদের চান্স হবে না। নিয়মিত যারা ক্লাস করে না তাদের কি হবে না, তাদের চান্স হবে না। আমি বুঝি না, প্রত্যেক দিন স্টুডেন্ট সংখ্যা কিন্তু বাড়তেছে, উল্লেখযোগ্য হারে বাড়তেছে, কিন্তু লাইভ ক্লাস তোরা ওই সেই 40-এর উপরে কিন্তু 50 না। এই হচ্ছে তোদের লাইভ ক্লাস। যাই হোক, এখন আমরা শুরু করব। হাতে সময় কম, আমাদের সময় নষ্ট করার মতো সময় নাই, আমরা অনেক বিজি মানুষ এখন, বিকজ অফ আমাদের পরীক্ষা সামনে, সময় নষ্ট করা যাবে না। দেখো, আই সার্টেনলি এস্টিম, এখানে একটা ওয়ার্ড আছে, এই ওয়ার্ডটা কি ভাইয়া? এস্টিম। দেখ কি এস্টিম? এস্টিম মানেই হচ্ছে সেলফ রেসপেক্ট। এস্টিম মানেই কি? এস্টিম মানেই নিজে নিজেকে বড় ভাবা, এবং এই বড় ভাবাটা এই বড় ভাবাটা কোনো অহংকার করে না। তুমি যা, ধরো আমি যা, সেই হিসেবে আমি নিজেকে রেসপেক্ট করি, সেটাকেই বলা হয় এস্টিম, ঠিক আছে? তাকেই বলা হয় কি? এস্টিম। ওকে, সেলফ রেসপেক্ট, এস্টিম। তাহলে এই যে এস্টিম মানে নিজে নিজেকে সম্মান করা, নিজে নিজেকে সম্মান করা। তাহলে ভাই এস্টিমের পরে কি বসবে? মাই বসবে, অবজেক্টিভ ফর্ম না, মি, সরি মাই তো পজিটিভ ফর্ম, মি বসবে ভাইয়া। কি এস্টিম যেহেতু ভার্ব, ভার্বের পরে কি তাহলে আমি অবজেক্টিভ ফর্ম বসাবো না? এটা এমন এক ভার্ব, এটা এমন এক ভার্ব যার পরে তোমাকে কি বসাতে হবে? তারপরে তোমাকে রিফ্লেক্সিভ প্রোনাউন বসাইতে হবে। কি বসাইতে হবে? রিফ্লেক্সিভ প্রোনাউন। কারণ এটা বুঝাই নিজে নিজেকে সম্মান করা, নিজেকে কি আত্মসম্মান বোধ, যেটা তাকেই বলা হয় এস্টিম। হুইচ অফ দ্য ফলোইং ইজ ডেমনস্ট্রেটিভ প্রোনাউন? ডেমনস্ট্রেটিভ আর কি বলবো, এ নিয়ে কথা বলে সময় নষ্ট করব না, আমরা অনেক পড়ছি, সো এগুলো নিয়ে কথা বলে সময় নষ্ট করবো না। ডেমনস্ট্রেটিভ, দিস, দোজ, দ্যাট, তাই না? এগুলো ডেমনস্ট্রেটিভ। এরপর দেখো, ইউর কারেজ ইজ অ্যাজ গ্রেট অ্যাজ এনি আদার পারসন। গতকাল বলছিলাম, দেখো ইউর কারেজ, তোমার সাহস। তা আমার সাহসের সাথে আরেকজন মানুষের সাহসের তুলনা হতে পারে, একজন পার্সনের তুলনা তো হতে পারে না, একজন পার্সনের তুলনা হতে পারে না, তার সাহসের তুলনা হতে পারে। এরকম সেন্টেন্স আমরা কি বলছিলাম? দ্যাট অফ বা দোজ অফ। কি দিয়ে লজিক্যাল করব? কি দিয়ে লজিক্যাল করবো ভাইয়া? দ্যাট অফ বা দোজ অফ দিয়ে লজিক্যাল করবো, দ্যাট অফ বা দোজ অফ দিয়ে লজিক্যাল করবো, এটাকে বলা হয় ইলজিক্যাল কম্পারিজন। তো দেখো তো এখানে ইয়োর কারেজ, আমার ভার্বটা কি? নাউনটা কি ভাইয়া? নাউনটা সিঙ্গুলার, আগের নাউনটা সিঙ্গুলার, তাহলে দ্যাট অফ নাকি দোজ অফ? দ্যাট অফ নাকি দোজ অফ? অবশ্যই এই দেখো, অ্যাজ গ্রেট অ্যাজ দ্যাট অফ, দেখছো? দ্যাট অফ বা দোজ অফ দিয়ে আমরা কি করব? সেটাকে লজিক্যাল করব। এরপরে খেয়াল কর, এই যে ওয়ান অফ আছে, ওয়ান অফের পরে নাউন প্লুরাল, ভার্ব সিঙ্গুলার, নাউন প্লুরাল আছে, ভার্ব প্লুরাল আছে, বাদ দাও। তারপর কি নাউন প্লুরাল করা নাই, তাহলে ভুল আছে। এখানে নাউন প্লুরাল করা নাই, অ্যাপোস্ট্রফি দেওয়া রয়েছে, এটাও ভুল আছে। এখানে দেখো ওয়ান অফের পরে নাউনটা প্লুরাল, এরপরে কি ভার্বটা সিঙ্গুলার। ওয়ান অফের পরে নাউনটা প্লুরাল, ভার্বটা কি সিঙ্গুলার। ওয়ান অফের পরে নাউনটা প্লুরাল, ভার্বটা সিঙ্গুলার। ওয়ান অফ ইচ অফ এইদার অফ নেইদার অফ, ওয়ান অফ ইচ অফ এইদার অফ নেইদার অফ, ঠিক আছে?
ওয়ান অফ, ইচ অফ, এইদার অফ, নেইদার অফ, এদের পরে নাউনটা প্লুরাল হবে কিন্তু ভার্বটা সিঙ্গুলার হবে। নাউনটা প্লুরাল হবে, ভার্বটা সিঙ্গুলার হবে। এই বিষয়ে বিস্তারিত ব্যাখ্যা আমরা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট টপিকে গিয়ে দেখব। তারপরে কি রে, ওয়ান অফ মাই ব্যাগস, আচ্ছা এটাও তো ওয়ান অফ, তাহলে এটা নাউনটা প্লুরাল, ভার্বটা সিঙ্গুলার, বাদ। আচ্ছা নাউনটা প্লুরাল হওয়ার কথা ছিল, দুইটাই বাদ, দুইটাই বাদ। এখন দেখো তো, ওয়ান অফ মাই ব্যাগ ওয়াজ স্টোলেন, এটা এই নাউনটা প্লুরাল হওয়ার কথা ছিল, তাহলে বাদ। এখন দেখো ওয়ান অফ মাই, ওয়ান অফের পরে নাউনটা প্লুরাল, ভার্বটা কি সিঙ্গুলার, নাউন প্লুরাল ভার্ব সিঙ্গুলার, তাহলে কি হবে ভাইয়া, বি নম্বর উত্তর। 33 নম্বরে কি বি নাম্বার উত্তর হবে, আমরা জানি। এরপরে কি, দ্য মোর হিমোগ্লোবিন ওয়ান হ্যাজ, দ্য মোর অক্সিজেন ইজ ক্যারিড, তাহলে কি ওয়ান হ্যাজ, খেয়াল করো, দ্য মোর হিমোগ্লোবিন ওয়ান হ্যাজ, ভাই সাবজেক্টটা কি, সাবজেক্টটা কি ভাই, সাবজেক্ট হচ্ছে ওয়ান, দ্য মোর হিমোগ্লোবিন, দ্য মোর হিমোগ্লোবিন, দ্য মোর হিমোগ্লোবিন ওয়ান হ্যাজ, তাই তো, দ্য মোর হিমোগ্লোবিন ওয়ান হ্যাজ, তাহলে ওয়ান যদি থাকে, ওয়ান যদি থাকে তাহলে ওয়ানের পজিটিভ কি, ওয়ানের সারাদিন ভালো থাকি, যখনই ক্লাস নিতে যাই তখনই মনে করো বিভিন্ন ঝামেলা চলে আসে, কিভাবে আসে আমি জানি না। তাহলে ওয়ানের পজিটিভ ভ্যাব ওয়ান্স, আমরা জানি যে ওয়ান যদি সাবজেক্ট হিসেবে থাকে, ওয়ান যদি সাবজেক্ট হিসেবে থাকে তাহলে পজিটিভ ফর্ম কি হবে, ওয়ান্স। ওয়ান মাস্ট ফলো, ওয়ান্স, ওয়ান মাস্ট ফলো, তাহলে ওয়ান্স, এটা আমরা জানি। এখানে দেখো গিভ দ্য ওয়ার্ক টু, গিভ দ্য ওয়ার্ক টু, ওকে, দেখো গিভ দ্য ওয়ার্ক টু, টু, খেয়াল করো, আমরা বলছিলাম যে যদি রিলেটিভ প্রোনাউনের কি না থাকে, অ্যান্টিসিডেন্ট না থাকে, তাহলে এভার যুক্ত হয়, কি হয়, এভার যুক্ত হয়। তাহলে ভাই এটার এভার যুক্ত করা নাই, আগেই বাদ। অ্যান্টিসিডেন্ট কি, রিলেটিভ প্রোনাউনের ঠিক আগে নাউন প্রোনাউন, তো এই রিলেটিভ প্রোনাউনের আগে কি নাউন বা প্রোনাউন আছে না হচ্ছে প্রেপোজিশন আছে, প্রেপোজিশন আছে, কি প্রেপোজিশন আছে। তাহলে যেহেতু এখানে প্রেপোজিশন আছে আমাদের এভার যুক্ত হবে। তাহলে গিভ দ্য ওয়ার্ক লুকস আইডল, বলছে যে বা যারা, যে বা যারা দেখবা যে অলস, তাদেরকেই কাজটা দাও, তো তাদেরকেই কাজ করবে কি, হুইস এভার, বস্তুতে কি কাজ করবে না ব্যক্তিতে কাজ করবে, ভাই ব্যক্তিতে কাজ করবে। তাহলে হুম এইভার বা হুমসো এইভার বা হু এইভার, দুইটা একটা। এখন খেয়াল করো, গিভ দ্য ওয়ার্ক, গিভ দ্য ওয়ার্ক, তাহলে যেহেতু এটা ইম্পারেটিভ সেন্টেন্স, এখানে একটা ইউ আছে, কি আছে, ইউ আছে, তাহলে ইউ সাবজেক্ট হইলে গিভ হচ্ছে ভার্ব। এখন দেখো তো লুকস একটা ভার্ব, এর সাবজেক্ট কই, হুম কি সাবজেক্ট হতে পারে, ভাইয়া হুম সাবজেক্ট হতে পারে না, তাহলে সি নম্বরও বাদ দাও, সি নম্বরও কেটে দাও। এখন দেখো গিভ দ্য ওয়ার্ক টু, যেহেতু এখানে বসা, এখানে দেখো এখানে একটা ফাইনাইট ভার্ব না, এখানে একটা ফাইনাইট ভার্ব, এই একটা ফাইনাইট ভার্ব, সেন্টেন্সে দুইটা ফাইনাইট ভার্ব, তাহলে আমার ক্লজ মার্কার নিতে হবে। এখন ক্লজ মার্কার যদি আমি নিই, দেখো ক্লজ মার্কার যদি আমি নিই, তাহলে এখানে ভার্ব যেহেতু আছে আমার সাবজেক্ট লাগবে, আমার নেওয়ার কথা হু, কিন্তু রিলেটিভ প্রোনাউনের অ্যান্টিসিডেন্ট নেই, দ্যাটস ওয়াই হু না নিয়ে আমরা কি নিব, হু এইভার, হু এইভার। গতকাল আমরা আলোচনা করছিলাম এটা নিয়ে। ইট ওয়াজ আই ড্যাশ হি ওয়ান্টেড টু সিং, ইট ওয়াজ আই দ্যাট, ইট ওয়াজ কি আই, সরি ইট ওয়াজ আই, বলছে এটা আমি, দেখো এই ইট সাবজেক্ট ওয়াজ ভার্ব, হি সাবজেক্ট ওয়ান্টেড ভার্ব, দুইটা সাবজেক্ট দুইটা ভার্ব আছে, দুইটা সাবজেক্ট দুইটা ভার্ব আছে, হু কি নিতে পারবো ভাইয়া, না, তাহলে দ্যাট কি নিতে পারবো, কারণ এটা তো সাবজেক্টিভ, নিতে পারবো না। হুইজ বস্তুর ক্ষেত্রে, আই তো আর বস্তু না, তাহলে কি হবে ভাইয়া, ইট ইজ আই হুম হি ওয়ান্টেড টু সিং টু, ওকে। এরপর দেখ, লাইফ ইজ আ সাকসেশন অফ লেসন্স মাস্ট বি লিভড টু বি আন্ডারস্টুড, তাহলে এখানে কি হবে ভাইয়া, দেখো মাস্ট বি লিভড একটা তোমার ফ্রেজাল ভার্ব, একটা কি ফ্রেজাল ভার্ব, এখানে লাইফ ইজ, ওকে, লাইফ ইজ আর একটা ফাইনাইট ভার্ব, একটা ফাইনাইট ভার্ব, দুইটা ফাইনাইট ভার্ব, তাহলে আমার মাঝখানে কি লাগবে, ক্লজ মার্কার, দেন হবে না, দোজ হবে না,
দিস হবে না, মাঝখানে আমাকে ক্লজ মার্কার নিতে হবে, কনজাংশন নিতে হবে। এখন ভাইয়া লেসনটা কি ব্যক্তিবাচক না বস্তুবাচক? অবশ্যই বস্তুবাচক, দ্যাট মিনস থিং, দ্যাটস আমরা কি নিব হুইচ। এরপর দেখো সালমা কুড নট টেল, সালমা কুড নট টেল, ভাইয়া এখানে কি আছে দেখতো, এটা বল। এখানে কি আছে ভাইয়া? বুকস, বুকসটা কি নাউন, বুকসটা কি নাউন, নাউনের আগে গ্যাপ থাকলে তোমাদের কি বসাইতে বলছিলাম? হুজ। নাউনের আগে গ্যাপ মিন্স কি? হুজ। নাউনের আগে গ্যাপ মিন্স হুজ। ভেরি গুড। এরপরে দেখো নান্নু ইজ আ গুড ক্রিকেটার ইজ নন টু অল, ম্যান ইজ মোর্টাল ইজ আ ইউনিভার্সাল ট্রুথ। যদি শুরুতে গ্যাপ থাকে, খেয়াল করো, যদি শুরুতে গ্যাপ থাকে, শুরুতে গ্যাপ থাকে আর সেকেন্ড ভার্বটা সিঙ্গুলার হয়, শুরুতে গ্যাপ থাকে, যদি রিলেটিভ প্রোনাউন থেকে কোশ্চেন আসে, দেখো এরকম রিলেটিভ প্রোনাউন যদি অপশনে থাকে, শুরুতে যদি গ্যাপ থাকে এবং সেকেন্ড ভার্বটা কি হয়? সিঙ্গুলার হয়, তাহলে দ্যাট বসাই দিবা। কি বসাই দিবা? দ্যাট। এটাকে বলা হয় নমিনাল দ্যাট ক্লজ। কি বলা হয়? নমিনাল দ্যাট ক্লজ। কি বলা হয় ভাইয়া? নমিনাল দ্যাট ক্লজ। আমরা কিভাবে বুঝবো? শুরুতে গ্যাপ দেওয়া আছে এবং সেকেন্ড যে ভার্ব, এই ভার্বটা দেখো, এই প্রথম ভার্বটা সিঙ্গুলার প্লুরাল যা থাকে সমস্যা নাই, বাট সেকেন্ড যে ভার্বটা থাকবে, সেকেন্ড যে ভার্বটা থাকবে এটা যদি সিঙ্গুলার থাকে, আন্দাজে বসাবা কি? দ্যাট। এটাকে বলা হয় নমিনাল দ্যাট ক্লজ। নান্নু নাকি আবার ক্রিকেটারও ছিল, মানে আমি আয়াম তো অবাক। ঠিক আছে, নমিনাল দ্যাট ক্লজ। এখন দেখো এরপরে কোনটা ভাইয়া? হুইচ অফ দ্য ফলোইং সেন্টেন্সেস ইজ কারেক্ট? নেইদার অফ দোজ ম্যাট্রেসেস। এইদার একটু আগেই বললাম, ইচ অফ, এইদার অফ, ওয়ান অফ, নেইদার অফ, এগুলো থাকলে কি নাউন প্লুরাল, ভার্ব সিঙ্গুলার। দেখ তাহলে নাউন প্লুরাল, নাউন প্লুরাল, নাউন প্লুরাল, নাউন প্লুরাল এই পর্যন্ত ঠিক আছে। ভার্ব হতে হবে সিঙ্গুলার, তাহলে আর হতে পারে না, হ্যাভ হতে পারে না, ফিল হতে পারে না, একটাই আছে সিঙ্গুলার ভার্ব, এই যে ফিলস কমফোর্টেবল, একদম সহজ। নাউন প্লুরাল ভার্ব কি? সিঙ্গুলার। এখন আসো, দ্য প্রোনাউন এগ্রিজ উইথ ইটস অ্যান্টিসিডেন্ট। বলছে কোথায় প্রোনাউন অ্যান্টিসিডেন্ট ঠিক আছে, প্রোনাউন অ্যান্টিসিডেন্ট ঠিক আছে। দেখ তো, দ্য ফ্যামিলি, দ্য ফ্যামিলি এটা আগেই বাদ দে। দেখ এটা আগেই বাদ দিতে বললাম, কারণ কি ভাইয়া? ফ্যামিলি কালেকটিভ নাউন, কালেকটিভ নাউনের ভার্বটা সিঙ্গুলার হয়। ওকে, কালেকটিভ নাউনের ভার্বটা সিঙ্গুলার হয়, তাহলে আগেই বাদ দিয়ে দিলে। এখন দেখো এখানে বলতেছে দেয়ার, কি বলতেছে? দেয়ার। এখানে বলতেছে দেয়ার, এ দুটা বাদ, আমি দেখলামই না। দেখো তাহলে আমরা কিন্তু ওইভাবে খুঁজে দেখিনি। কালেকটিভ নাউনের প্রোনাউনটা কি হয়? ইট হয়। কালেকটিভ নাউনের প্রোনাউন কি হয়? কালেকটিভ নাউনের প্রোনাউন হয় ইট, কিন্তু এখানে দেওয়া দেয়ার। কালেকটিভ নাউনের ভার্ব সিঙ্গুলার হয়, এখানে দেওয়া প্লুরাল। ওকে, কালেকটিভ নাউনের প্রোনাউন হয় ইট, এখানে দেওয়া দেয়ার বাদ, তাহলে এটাই ঠিক আছে। দেখো যেহেতু এটা কালেকটিভ নাউন, ভার্বটা সিঙ্গুলার, প্রোনাউনটা কি? ইট, তাহলে ডি নাম্বার ঠিক আছে। রহিম ফাউন্ড আ ল্যাপটপ ইন দ্য ক্লাসরুম বাট কুডেন্ট ডিটারমাইন, কি হবে বল? গতকাল দেখাইছিলাম এরকম একটা কোশ্চেন, বইটি কার, বইটি কার, এরকম একটা কোশ্চেন দেখাইছিলাম কিন্তু গতকাল। দেখো রহিম ফাউন্ড আ ল্যাপটপ ইন দ্য ক্লাসরুম বাট কুডেন্ট ডিটারমাইন ড্যাশ ইট বিলং টু। এটি কার সে বুঝতে পারতেছে না, এটি কার, তাই না? রহিম ক্লাসরুমে একটা ল্যাপটপ পাইছে কিন্তু সে বুঝতে পারতেছে না ল্যাপটপটি কার। গতকাল পড়াইছিলাম কিন্তু যে বইটি কার। ভেরি গুড, ভেরি গুড, এই যে সবাই পারে, ওয়াও। কি হবে তাহলে ভাইয়া? হু। হু মানে শুধু কে না, হু মানেও কার, হু মানে আর একটা মিনিং কি? কার। এখন দেখো আই কুড নট বাই এনিথিং বিকজ, হা 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 হা। খেয়াল করো, বলছে আই কুড নট বাই এনিথিং, আমি কিছুই কিনতে পারিনি বা কিনতে পারলাম না। কারণ তুমি যদি অল দাও তাইলে হবে? সব দোকান খোলা থাকলে তুমি কিনতে পারোনি কেন? সব দোকান খোলা থাকলে তুমি কিনতে পারোনি কেন, তাই না? এখন দেখো ভাইয়া নাথিং কি হবে? জীবনেও হবে না।
নাথিং কি হবে? জীবন আসতেছি নাথিং পর্যন্ত। দেখো নো ওয়ান, নো ওয়ান, তাহলে এটা ব্যক্তিবাচক। কি রে? নো স্পেস ওয়ান, নো স্পেস ওয়ান, তাহলে কি হয়? ব্যক্তিবাচক। নো ওয়ান ব্যক্তিবাচক বাদ, কারণ বলছে দোকান খোলা নাই তাই কিনতে পারিনি, দোকান বন্ধ ছিল তাই, দোকান বন্ধ ছিল তাই কিনতে পারিনি। নান অফ দা, তাহলে কি হবে আমাদের এখানে? দেখো নান অফ দা, কোনো দোকানই, নান অফ দা শপ ওয়াজ ওপেন, কোনো দোকানই কি ছিল না? কোনো দোকানই খোলা ছিল না। দোকান খোলা ছিল না তাই কিনতে পারিস। তোর আগে থেকে তোর হুশ হয়নি, তুই আগে কিনে আনবি না? তোর খাবার নাই বাসায়, তুই আগে থেকে কিনবি না? তোদের মতো, তোদের মতো আর কি, মানে আগে থেকে কোনো ঠিক ঠিকানা থাকে না, যখন একদম দরকার হয়। আজকে দেখলাম ওই মার্চ মাসে ভর্তি হয় স্টুডেন্ট, আজকে জিজ্ঞাসা করতেছে ভাই কি কোচিংয়ে জিকে ইংলিশ ইয়ে করতে পারতেছি না, মানে তাদের সাথে কোপ করতে পারতেছি না, কোপ আপ করতে পারতেছি না। তো মার্চ মাসে কী জন্য ভর্তি হয়েছে? টাকা দিয়ে। এইচএসসির আগে তো একবার পড়ানো শেষই হয়ে গেছে, মানে কিছুই পড়ে নাই। আর তোমাদের আবারও বলতেছি, ভর্তি হওয়ার পরে তোমাদের যত সমস্যা, তোমাদের টেলিগ্রাম গ্রুপ আছে, মেসেঞ্জার গ্রুপ আছে, সেখানে বলবা। ভর্তির সময় ইচ অ্যান্ড এভরিওয়ানকে টেলিগ্রাম এবং মেসেঞ্জার গ্রুপের লিঙ্ক দেওয়া হয়। আন্দাজে কানার মতো পেজে গিয়ে আবার জিজ্ঞাসা করা, আবার দেখলাম যে গ্রুপে এসে পোস্ট দেওয়া, এটাতে অ্যাপ্রুভ হবে না। কিন্তু তোমরা এই কাজগুলো করো কেন? হোয়াই? ভাই ক্লাস কোথায় হচ্ছে খুঁজে পাচ্ছি না। তারপরে কি এগুলো তো আগের ক্লাস, নতুন ক্লাস কোথায় পাবো? তুমি এত কিছু বুঝো, তুমি পীর চিনো, আউলিয়া চিনো, তুমি বিভিন্ন কমেন্ট করে বেড়াও, লোকের জন্য মারামারি করে বেড়াও, তুমি এতটুকু বুঝো না যে কোনো একটা গ্রুপের কোনো কিছু যদি নির্দেশনা দেয়া থাকে, ফেসবুক গ্রুপ বা ফেসবুক পেজ, সেটা ফিচারে গেলে পাওয়া যায়। এতটুক মাথায় তোমাদের আল্লাহর রহমতে নাই। যাই হোক, এরপরে ভর্তি হওয়ার পরপরই ভাই বইটি কখন পাবো? মানে ওর বাসায় গিয়ে আমি এক্ষুনি দিয়ে আসবো, হোম ডেলিভারি। দু একজন বাড়ি ওই মনে করো অনেক দূরে প্রত্যন্ত অঞ্চলে, বলে ভাই হোম ডেলিভারি হবে না। বলি বাপ রে বাপ, অবাক। এই দেখ অবাক। মিজানুর উইথ ড্যাশ আই ওয়ার্ক হেল্প মি, তাহলে মিজানুর হেল্পড মি, মিজানুর হেল্পড মি, সাবজেক্ট ভার্ব, সাবজেক্ট ভার্ব, দুইটা সাবজেক্ট দুইটা ভার্ব আছে। আর কেমন সাবজেক্টের দরকার আছে? দুইটা সাবজেক্ট দুইটা ভার্ব আছে। আর কি ভাইয়া সাবজেক্টের দরকার আছে? নাই। তাহলে আমি অবজেক্ট নিব হুম। তারপর দেখো দ্য ইউএস কংগ্রেস restored the medal of honor that was first presented in 1965 to a women, এরপরে কি রয়েছে? এত বড় সেন্টেন্স ভাই আমার পড়ার দরকার নাই, এত বড় সেন্টেন্স পড়ার দরকার নাই। ও না মিজানুর না মঞ্জুর, 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 আমি দেখলাম মিজানুর, কেমনটা লাগে গা? মঞ্জুর রে বানাই দিলাম মিজানুর। কে? মঞ্জুর রে বানাই দিলাম মিজানুর। এখন দেখায় মিজানুর, তোদের নাম আজ থেকে সবার নাম মিজানুর। আচ্ছা মিজানুরের দল দেখো এখানে কি আছে? নেইম। ভাই এটা কোন ধরনের ওয়ার্ড? এটা নাউন, নাউনের আগে গ্যাপ আছে। কি আছে? নাউনের আগে গ্যাপ আছে। আন্দাজে কি বসাবো? কইছে নাউনের আগে গ্যাপ, আন্দাজে কি বসাবো? হুজ। ওকে, আন্দাজে কি বসাবো ভাইয়া? হুজ। এরপর দেখো সিলেক্ট দ্য কারেক্ট সেন্টেন্স। কি রয়েছে? সব অ্যাভিল। দেখতো অ্যাভিল, অ্যাভিল, অ্যাভিল কি হবে বলো? এটা আমি বলবো না, 47 নম্বরটা আমি বলবো না, এটা তোমরা বলবা। সাতচল্লিশ নম্বরটা তোমরা বলবা, আমি বলবো না। দেখো অ্যাভিলের পরে যদি কোনো প্রেপোজিশন বসে, সরি দূর, অ্যাভিলের পরে যদি কোনো প্রেপোজিশন বসে সেটা হবে কি? অফ। তাহলে এটা ভুল আছে। আই শ্যাল মাই সেলফ অ্যাভিল, এটা তো রিঅ্যারেঞ্জ করতে দিয়েছে মনে হচ্ছে, সেন্টেন্স ঠিক নাই। আই অ্যাভিল মাই সেলফ, কারণ আমরা জানি অ্যাভিলের পরে যদি কোনো রিফ্লেক্সিভ, যদি কোনো প্রোনাউন বসে, সেটা কোন ধরনের প্রোনাউন? রিফ্লেক্সিভ প্রোনাউন। তাহলে ভাই এখানে দুই জায়গায় দুইটাই আছে, তাই না? অ্যাভিল মাই সেলফ, অ্যাভিল মাই সেলফ। এখন কি হবে?
অ্যাবিলের পরে তোমাকে কি বসাইতে হবে? প্রেপোজিশন অফ। অ্যাবিলের পরে কি বসাইতে হবে? প্রেপোজিশন অফ। এই যে গতকালকে জিজ্ঞাসা করতেছিলেন না যে আই অ্যাবিল মাইসেলফ অন দ্য বাস নাকি অফ দ্য বাস, দেখে নে। আই হ্যাড 2 eggs ফর ব্রেকফাস্ট, বলছে দুইটা কি ছিল? ডিম্বক। দুইটা কি ছিল? ডিম। দুইটা ডিম ছিল। কি ছিল? আই হ্যাড 2 eggs ফর ব্রেকফাস্ট, দুইটা ডিম ছিল। এখন খেয়াল করো যে ভাইয়া এখানে নট ওয়ান তো আগেই দেওয়া যায় না, এটা দেখেই বোঝা যাইতেছে দেওয়া যায় না। ভাইয়া বোধ কি হবে না? বোধ যদি ফ্রেশ হইতো তাহলে এখানে বোধ থাকলে ওয়ার হইতো, নট ওয়াজ। বোধ থাকলে কি হইতো? এখানে ওয়ার হইতো, নট ওয়াজ। এবার দেখো তুমি ভাইয়া এইদারও তো সিঙ্গুলার বুঝাই, নেইদারও সিঙ্গুলার বুঝাই। এইদার অফ দেম, নেইদার অফ দেম, দুইটাই তো ভাইয়া সিঙ্গুলার বুঝাই। ওকে, এখন খেয়াল কর, আমার কাছে ডিম আছে কয়টা? দুইটা ডিম আছে। হাঁসের ডিম একটা আর মুরগির ডিম একটা, দুইটা ডিম আছে, মানে তোরা হচ্ছে ডিম। তাহলে এখন তোমরা যেহেতু ডিম, যদি আমার দেখো এইদার মানে কি হয় এটা না হয় ওটা, হয় এটা না হয় ওটা। এইদার অফ দেম ওয়াজ ফ্রেশ, তা আমার যদি একটা ফ্রেশ থাকেই তাহলে তো এত কথা বলার দরকার থাকে না। একটা ফ্রেশ আছে, আমি ব্রেকফাস্টের জন্য ডিম ভাজি করে খেয়ে ফেলবো নাকি রে? ডিম ভাজি করে কি করব? খেয়ে ফেলবো। তাইলে আমাকে কি দিতে হবে? নেইদার অফ দেম ওয়াজ ফ্রেশ, দুইটা ডিম ছিল মানে আমি দেখো, আমি কখন একটা কথা তোমার সাথে বলবো, সবসময় ইংলিশ আমি সবসময় তোমাদেরকে বলি, এটার গ্রামারের ব্যাখ্যাও আছে অনেক কঠিন। আমি সেই পেশাপেশিতে যাব না, এখন সেটাতে যাব না। আমি তোমার সাথে কখন একটা কথা বলবো, ধরো আমি একটা কাজ করতে গেছি, তা বিয়ে করতে গেছি, তা মেয়ে দেখতে গেছি, বিয়ে করতে গেলে হবে না, মেয়ে দেখতে গেছি, দুইটা মেয়ে দেখতে গেছি, একটার সাথে বিয়ে ঠিক হয়ে গেছে। তখন কি আমি বলবো যে দুইটা মেয়ে ঠিক হয়েছে কিন্তু একটার সাথে বিয়ে ঠিক হয়েছে? ডিরেক্ট বলবো ঠিক আছে মেয়ে দেখতে গেছিলাম, বিয়ে ঠিক হয়েছে। আমি কখন তোমার সাথে কথা বলবো? যখন বিয়ে ঠিকই হবে না। যে মেয়ে দেখতে গেছিলাম দুইটাই, একটার সাথেও বিয়ে ঠিক হইল না। কথা বুঝছিস? হ্যাঁ, কথা কি বুঝছিস? দেখো ডিমের দল, ও না তোরা তো সনম, খেয়াল নেই আমার। তাহলে কি হবে? নেইদার। দেখ এরপরে কি, এরপরে দেখো বলছে ড্রয়িংস, এখান থেকে শুরু করি, ড্যাশ ড্রয়িংস। তাহলে ফিউ যদি ড্রয়িংস হয়, আমরা ফিউ নিতেই পারতাম, বাট তখন ভার্বটা কি হইতো? প্লুরাল হইতো। তাহলে বাদ দাও, এভরি কখনো সাবজেক্ট হিসেবে বসতে পারে না, প্রোনাউন হিসেবে বসতে পারে না। ওকে, নাকি না পারে? এভরি প্রোনাউন হিসেবে বসতে পারে? বল। এখন দেখো ভেরি ফিউ, তা ফিউ দিলে তো একই কথা, এই ভার্বটা তো প্লুরাল হওয়ার কথা ছিল। তাহলে কি ইচ অফ, দেখো ইচ ওয়ান অফ, তাহলে ইচ অফের পরে নাউন প্লুরাল ভার্ব সিঙ্গুলার, ইচ অফের পরে নাউন প্লুরাল ভার্ব সিঙ্গুলার। তাহলে আমরা কি নিব? ইচ অফ দ্য, তাই না? এরপরে দেখতো ভাইয়া, এই যে এই কোশ্চেনটা গতকাল তোদের দেখাইছিলাম না, ওই পড়ানোর সময়, থিওরি পড়ানোর সময়। ইফ এনিবডি ওয়ান্টস টু টক টু মি, যদি কেউ আমার সাথে কথা বলতে চায় তাকে বলবা যে সে যেন পরে কল ব্যাক করে, তাহলে এই যে এভরি ওয়ান, এনি ওয়ান, এনিবডি, তারপরে নো ওয়ান, সামওয়ান, এগুলো যদি থাকে তাহলে পরে কি দিতে হয়? পরে পুরুষ বা স্ত্রীবাচক যে কোনো একটা বসতে পারে, সিঙ্গুলার। ওকে, কোনোভাবেই কি বসবে না? প্লুরাল বসবে না, সিঙ্গুলার পুরুষবাচক বা স্ত্রীবাচক একটা বসতে পারে। এখন ভাইয়া হারও আছে, হিমও আছে, কোনটা নিব? অবশ্যই আমরা পুরুষবাচক উত্তর নিব। ওকে,
এরপরে দেখো চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। এখানে দেখতো ভালো করে দেখ, 1 2 3 তিনটা প্রোনাউন। কয়টা প্রোনাউন? 1 2 3টা প্রোনাউন। আবার 3টা প্রোনাউন বলছে প্রেজেন্ট ইন দ্য ক্লাস। আমরা ক্লাসে প্রেজেন্ট ছিলাম, তাহলে কি এটা জেনারেল ইউজ? এটা কি ভাইয়া? জেনারেল ইউজ। জেনারেল ইউজ কি? 2 3 1 সেকেন্ড পারসন, থার্ড পারসন, ফার্স্ট পারসন। কোথায় আছে দেখ, সেকেন্ড থার্ড ফার্স্ট। আচ্ছা, দুই জায়গায় আছে দেখো, এটা বাদ এটা বাদ, কারণ আমাদের প্রোনাউনের সিকোয়েন্স ঠিক নাই। প্রোনাউনের সিকোয়েন্স ঠিক নাই। এখন এখানে আসো, 2 3 1 2 3 1। ভাই আমার তাহলে কি হবে? আমরা এটাও বলছিলাম একাধিক প্রোনাউন যদি সেন্টেন্সের সাবজেক্ট হয়, ভার্বটি প্লুরাল হয়, তাহলে এটাও বাদ দাও। একাধিক প্রোনাউন, একাধিক প্রোনাউন, একাধিক প্রোনাউন যদি সেন্টেন্সের সাবজেক্ট হয়, একাধিক প্রোনাউন যদি সেন্টেন্সের সাবজেক্ট হয়, একাধিক প্রোনাউন যদি সেন্টেন্সের সাবজেক্ট হয়, ভার্বটি প্লুরাল নিতে হয়। তাহলে কি নিলাম আমরা? প্লুরাল নিলাম, তাই না? তারপরে দেখো, দ্য ক্লাইমেট অফ দিনাজপুর ইজ লাইক। ওই যে ওই ইলজিক্যাল কম্পারিজন, যেটা কি ইলজিক্যাল কম্পারিজন। তো দেখো তো, দিনাজপুরের ক্লাইমেটের সাথে রংপুরের ক্লাইমেটের তুলনা হবে, ডিরেক্ট রংপুরের তো তুলনা হতে পারে না। তাহলে এই ধরনের সেন্টেন্সকে লজিক্যাল করতে গেলে দ্যাট অফ বা দোজ অফ, দ্য ক্লাইমেট অফ দিনাজপুর। ক্লাইমেটটা সিঙ্গুলার নাকি প্লুরাল? ক্লাইমেটটা কি ভাইয়া বলতো? ক্লাইমেটটা কি ভাইয়া, সিঙ্গুলার নাকি প্লুরাল? ভাইয়া অবশ্যই সিঙ্গুলার, তাহলে দ্যাট অফ। এরপর দেখো, আইডেন্টিফাই দ্য কারেক্ট সেন্টেন্স। হ্যাভ পাস্ট, হ্যাভ পাস্ট তার মানে জেনারেল ইউজ। 2 3 1 জেনারেল ইউজ, খেয়াল করো 2 3 1 এবং ভার্ব দিতে হবে প্লুরাল। তাহলে এখানে আই দিয়ে 1 1 2 দিয়ে শুরু, এখানে 3 1 2 বাদ, 1 3 2 বাদ। এ দেখো 2 3 1 সেকেন্ড পারসন, মানুষের নাম হচ্ছে থার্ড পারসন, আর এটা ফার্স্ট পারসন, ভার্বটা কি প্লুরাল, ভার্বটা প্লুরাল। এরপর দেখ, হুইচ অফ দ্য ফলোইং সেন্টেন্সেস ইজ কারেক্ট। তাহলে কি এখানে কয়জন রয়েছে? 2 জন, তাহলে 2 3 1। যদি যদি দেখো এখানে সেকেন্ড পারসন নাই, বাদ, তাহলে কি হবে? 3 1 কি হবে? 3 1 কোথায় আছে দেখো, 3 1 3 1। কিন্তু আমার সাবজেক্ট কয়টা? 2টা, ভার্বটা প্লুরাল হওয়ার কথা ছিল, বাদ দাও। এখন দেখো 3 1 3 1 আয়ের সাথে আম বসছে, কিন্তু ভার্ব হওয়ার কথা ছিল প্লুরাল। হি অ্যান্ড আই, সাবজেক্ট কয়জন ভাইয়া? 2 জন। যেহেতু সাবজেক্ট 2 জন, ভার্বটা হবে কি প্লুরাল, ভার্বটা হবে প্লুরাল। এরপরে দেখ, বলতেছে কি কমিটেড দ্য ক্রাইম। কমিটেড দ্য ক্রাইম মানে তোরা, তোরা এটা তোদের কাজ। কমিটেড দ্য ক্রাইম মানে কোনো ভালো কাজ তোদের আমি করতে দেখি না জীবনেও, সব সময় তোরা দোষের কাজই করিস। কমিটেড দ্য ক্রাইম তাহলে দোষ স্বীকার। দোষ স্বীকার করা বুঝাইলে কি 1 2 3, দোষ স্বীকার করা বুঝাইলে কি 1 2 3। কোথায় আছে দেখো, 2 3 1 বাদ, 1 3 2 বাদ, হি 3 1 2 বাদ, তাহলে কি 1 2 3 1 2 3 এ নম্বর উত্তর। এখন খেয়াল করো ভাইয়া, এই যে ডি নাম্বার কি উত্তর হতে পারতো? দেখো ডি নাম্বার কি উত্তর হতে পারতো, এটা জেনে রাখো। এই 1 2 3 হয়, কিন্তু 132 হতে পারে, 1 3 2, এই যে 1 3 2 এরকম উত্তর হতে পারে, এরকম উত্তর হতে পারে যদি এটা মিসিং থাকে। এটা যদি সেন্টেন্সে না থাকতো, এই সেন্টেন্সটা না থাকলে এটা আমরা উত্তর নিতাম। কিন্তু দুইটাই যখন থাকবো তখন কি 1 2 3 হচ্ছে বেস্ট উত্তর, এটা অনেক ওল্ড ইউজ। কিন্তু যদি অপশনে না থাকে 1 2 3 1 3 2, আমরা কি করতে পারি? আমরা কি করতে পারি? কাজ চালানোর জন্য উত্তর নিতে পারি। ওকে, তুই নিচের গুলা দেখতে পারিস না, তো আমি কি করবো? বলছে আমি দেখতে পাই না, তো তোর দেখাচ্ছে কে? পৃথিবীর সবাই দেখতে পাচ্ছে, আমি জানি না ক্যামেরা কতটুকু ধরছে। যা ক্যামেরা একদম এই পর্যন্ত ধরা, ক্যামেরা তো আমি সেট করছি নাকি? আমি তো জানি ক্যামেরা কোন পর্যন্ত ধরছে। আমি কিছু দেখতে পাই না ভাই, আইসে। এখন দেখ এরপরে কি ভাইয়া, ডু ইট ইউর সেলফ। হোয়াট কাইন্ড অফ প্রোনাউন ইউর সেলফ, এর কি বলবো? রিফ্লেক্সিভ, এর কথা কোনো কথা বলা নাই, এটা তোমরা বলবা। আর 9 নম্বর আমি বলবো না ভাইয়া, 9 নম্বর আমি বলবো না, 9 নম্বর আমি বলবো না। এই ওরকম সেন্টেন্স অনেকগুলো আমরা কি করছি,
এরকম সেন্টেন্স অনেকগুলো সলভ করছি, তাও বলে দিলাম কি ইলজিক্যাল মডিফায়ার, সরি মডিফায়ার বলতেছি, কম্প্যারিজন, ইলজিক্যাল কম্প্যারিজন কি ইলজিক্যাল। তা নিচের 2 লাইন এই যে তুললাম, এখন পড়াইতেছি গাধা, এইটা তো আমি ওখানে রাখিনি ইচ্ছা করে। ইলজিক্যাল কম্প্যারিজন ভাইয়া কি হবে বলো তো? আমরা বলছি কি, দেখ স্ট্রিট অফ ঢাকা, ঢাকার রাস্তার সাথে রাজশাহীর রাস্তার তুলনা হতে পারে। ঢাকার রাস্তার সাথে কি রাজশাহী শহরের তুলনা হতে পারে না? রাস্তার সাথে রাস্তার, ঢাকা বিভাগের সাথে রাজশাহী বিভাগ, ঢাকা জেলার সাথে রাজশাহী জেলার তুলনা হতে পারে, কিন্তু রাস্তার সাথে তুমি তো বিভাগের তুলনা বা একটা শহরের তুলনা করতে পারো না। তাহলে এরকম কি আমরা কি করব, লজিক্যাল করতে হলে দোজ বা দ্যাট অফ, দোজ বা দ্যাট অফ দ্য স্ট্রিটস অফ ঢাকা, সিঙ্গুলার না প্লুরাল, আগের নাউনটা ভাই প্লুরাল, তাহলে দোজ অফ কইছে, এই যে দোজ অফ রাজশাহী, দেন দোজ অফ রাজশাহী, দেন কি হবে ভাইয়া বলো তো, দেন দোজ অফ রাজশাহী, তাহলে কত নম্বর, বি নাম্বার। তারপর দেখতো ওয়ান অফ মাই ফ্রেন্ডস, এই ওয়ান অফের কোশ্চেন আবার আসছে, নাউন প্লুরাল ভার্ব সিঙ্গুলার, নাউন প্লুরাল ভার্ব সিঙ্গুলার, দেখো তাহলে এই যে নাউন প্লুরাল লিভস ভার্ব সিঙ্গুলার, এটাই উত্তর। এটা আবার ভার্ব প্লুরাল দিছে, এটা নাউন প্লুরাল করে নাই, এটা নাউন প্লুরাল করে নাই, তাহলে বিডিসি আগেই বাদ, বিডিসি আগেই বাদ। আই স্টুডেন্ট শুড বি কেয়ারফুল অ্যাবাউট, খেয়াল করো এ স্টুডেন্ট শুড বি কেয়ারফুল অ্যাবাউট, যেটা তোমরা মোটেও কেয়ারফুল না। তোমরা কিসের ফুল, নাকি এফ ডাবল এল ফুল, আই ডোন্ট নো, বাট নট কেয়ারফুল, এটা একদম শিওর আমি। তো খেয়াল কর ভাইয়া, দেখ আই স্টুডেন্ট শুড বি কেয়ারফুল, এই স্টুডেন্ট যে কোনো একজন স্টুডেন্ট, এখানে তাইলে আমরা কি নিব, এখানে আমরা কি নিব বলো? এরকম থাকলে আমরা বলছি যে সিঙ্গুলার নিতে হবে, কি নিতে হবে, সিঙ্গুলার নিতে হবে। আর স্ত্রীবাচক পুরুষবাচক দুইটাই যদি থাকে তাহলে আমরা পুরুষবাচক উত্তর করব, ওকে। এরপর দেখ হুইচ ওয়ান ইজ রিলেটিভ প্রোনাউন, এটা কোনো কোয়েশ্চেন করছে, কারা কোয়েশ্চেন করছে এটা? রাজশাহী ইউনিভার্সিটি, তোমরা কি পাগল না গরু তোমরা? কোনটা রিলেটিভ প্রোনাউন, এটা কোন ধরনের কোয়েশ্চেন রে ভাই? কোনটি রিলেটিভ প্রোনাউন? দেখায় রিলেটিভ প্রোনাউনের দল, তোদের নাম আজ থেকে রিলেটিভ প্রোনাউন, ঠিক আছে? তোমরা বিউটিফুল কি ফুল আমি জানি, তোমরা আছে রিলেটিভ প্রোনাউন। তো দেখো ইন হিজ টাইপ অফ সেন্টেন্সেস আর রিলেটিভ প্রোনাউন জয়েন্স টু ক্লজেস, আমি তোমাদের পড়াইছি যে রিলেটিভ প্রোনাউন যুক্ত করে কমপ্লেক্স সেন্টেন্সকে, কাকে? কমপ্লেক্স সেন্টেন্সকে, কারণ তারা কোঅর্ডিনেটিং ক্লজ, তারা কি কোঅর্ডিনেটিং ক্লজ মার্কার, কোঅর্ডিনেটিং কনজাংশন, সো আমরা বলবো কি কমপ্লেক্স সেন্টেন্সকে যুক্ত করে। সিলেক্ট দ্য কারেক্ট সেন্টেন্স, ওকে। দেখ এখানে হু আছে, এখানে হু আছে, এখানে হু আছে, এখানে হু আছে। তো কথা হচ্ছে এটা আগেই বাদ। মাই অফিস হচ্ছে, মাই অফিস বস্তুবাচক, মাই অফিস কি বস্তুবাচক, তো বস্তুবাচক যদি হয় তাহলে হু কেমনে হয়? তাহলে তো হুইচ হওয়ার কথা, ফাইন, ওকে। এখন দ্য ম্যান কেম টু মাই অফিস হু ওয়াজ টল, টলটাকে ওই ব্যক্তি, দ্য ম্যানটা হচ্ছে টল, তাহলে হু রিলেটিভ প্রোনাউন, রিলেটিভ প্রোনাউনের অ্যান্টিসিডেন্ট হওয়ার কথা কার? ব্যক্তির। রিলেটিভ প্রোনাউন অ্যান্টিসিডেন্ট হওয়ার কথা কার? ব্যক্তির। এবং রিলেটিভ প্রোনাউন আর তার অ্যান্টিসিডেন্ট সবসময় পাশাপাশি থাকতে হয়, রিলেটিভ প্রোনাউন এবং তার অ্যান্টিসিডেন্ট সবসময় কি থাকতে হয়? পাশাপাশি থাকতে হয়। রিলেটিভ প্রোনাউন এবং তার অ্যান্টিসিডেন্ট সবসময় পাশাপাশি থাকতে হয়। দেখো দ্য ম্যান অ্যান্টিসিডেন্ট, হু রিলেটিভ প্রোনাউন, সবসময় পাশাপাশি থাকে। এরপরে দেখো ইট ইজ ড্যাশ হু ড্যাশ 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 ড্যাশ। দেখ হু কি ভাই রিলেটিভ প্রোনাউন, হু কি রিলেটিভ প্রোনাউন, আর রিলেটিভ প্রোনাউনের অ্যান্টিসিডেন্ট এগ্রিমেন্টের নিয়ম অনুযায়ী, রিলেটিভ প্রোনাউনের অ্যান্টিসিডেন্ট এগ্রিমেন্টের নিয়ম অনুযায়ী, আমি কোথায় হোয়াটসঅ্যাপে মেসেজ আসছে, আমি ভাবছি টাকা আইছে, কেমন একটা 2 নম্বরই আমার সাথে হইলো, চিন্তা কর। যাই হোক, তো দেখো
রিলেটিভ প্রোনাউন সবসময় তার অ্যান্টিসিডেন্ট অনুযায়ী পরের ভার্ব গ্রহণ করে। রিলেটিভ প্রোনাউন সবসময় তার অ্যান্টিসিডেন্ট অনুযায়ী পরের ভার্বটি গ্রহণ করে। তাহলে ইটস মি এটা তো হবেই না, কারণ ইজটা কি ভাইয়া সাবজেক্টিভ, ইজটা হচ্ছে বিভার্ব, বিভার্বের পরে সাবজেক্টিভ ফর্ম বসে বাদ। এখন দেখ ইট ইজ আই, আয়ের সাথে ইজ হয় না, আয়ের সাথে আর হয় না, বাদ। হ্যাঁ আয়ের সাথে হতে পারে, আয়ের সাথে ইজ হতে পারে। যেমন তুমি যদি বলো আই ইজ দ্য 9th লেটার অফ ইংলিশ অ্যালফাবেট, তখন এ বি সি ডি এফ জি এইচ আই, ওই আই, হ্যাঁ, আর এ আই মানে তো আমি। তাহলে ইট ইজ আই হু অ্যাম টু ব্লেম, ইট ইজ আই হু অ্যাম টু ব্লেম। ভালো কথা কইছো, হাত না চুলকাইলে আসলে টাকা আসে না, চুলকাইতেছে না, হাত চুলকাবে না একটু? আমি কি একটু ওই যে এমন কোনো ওষুধ মেখে নিব যে একটু হাত চুলকাবে? বুঝলাম না। আচ্ছা দেখো এরপরে কি, a major concern among archaeologists today is the preservation of archaeological site. তারপরে কি রয়েছে ওখানে, ড্যাশ ড্যাশ আর দ্য ড্যাশ আর threatened by development, ড্যাশ আর threatened by কি, বিছুটি পাতা। হ্যাঁ ওই যে আমি দেখছি, এই শিরকা কি বিয়াদব, শিরকাটা কিরে আবার, শয়তান কোথাকার, ফাজিল। তোরও মানে এখন দেখো মেজর কনসার্ন অ্যামাং আর্কিওলজিস্ট, মানে প্রত্নতত্ত্ববিদদের মধ্যে একটা কনসার্ন আসছে কি, সেটা হচ্ছে যে প্রিজার্ভেশন অফ আর্কিওলজিক্যাল সাইট, যেটা প্রত্নতাত্ত্বিক নিদর্শন আছে আমাদের পুরাতন, যেমন ৬০ গম্বুজ মসজিদ, মহাস্থানগড়, সোমপুর বিহার আছে না, এগুলো ময়নামতি, এগুলো হচ্ছে আর্কিওলজিক্যাল সাইট। এইগুলো তারা কি করছে যে এই যে ডেভেলপমেন্ট কাজ যখন হয়, মানে আমরা ওই যে নতুন করে এখন বিভিন্ন কোম্পানি আসে না যে এখানে আমরা বিশাল কমপ্লেক্স গড়ে তুলবো, এত জায়গা ফাঁকা থাকার দরকার নাই। তো আর্কিওলজি মানে যারা প্রত্নতত্ত্ব, ও ভাই প্রত্নতত্ত্ববিদদের চাইতে আর্কিওলজিস্ট সহজ আছে, আর্কিওলজিস্টরা মনে করতেছে যে এটা হুমকির মুখে পড়তেছে। তাহলে অনেকের মধ্যে বোঝাতে কি, অনেকের মধ্যে আমরা কি বলছিলাম বলো তো, তম মধ্যে, অনেকের মধ্যে, তখন অফ কি রাখতে হয়, কোন এক্সপ্রেশন আনতে হয়, অফ। এখন তাহলে অফ হইলে কি হবে রে হ্যাঁ, ম্যানি অফ হুইজ ম্যানি, এ তো মনে হচ্ছে আমাদের ইয়ে করতে দিচ্ছে, কি বলে রিয়ারেঞ্জ করতে দিচ্ছে। ম্যানি অফ দেম কি নিতে পারবো না, কারণ এখানে একটা ফাইনাইট ভার্ব, এখানে একটা ফাইনাইট ভার্ব, আমার ক্লজ মার্কার লাগবে, আমি দেম নিতে পারবো না। এখন এখানে হুইজ ম্যানি, দেখো হুইজ ম্যানি, যেহেতু এই ভার্বটা আমার প্লুরাল, তাহলে ম্যানি হবেই, এটা নিশ্চিত। আবার ম্যানি অফ হুইচ, ভ্যা কোনটা নিব, তো ওই যে আমরা অনেকের মধ্যে, তম মধ্যে এরকম বুঝাইতে অফ কি এক্সপ্রেশন আনবো, অফ এক্সপ্রেশন। এরপর দেখ আই নো দ্য বয়, আমি বালকটিকে চিনি। তো দেখো এটা সাবজেক্ট, এটা ভার্ব, আই সাবজেক্ট, নো ভার্ব। আবার এখানে ইজ রয়েছে ভার্ব, এর কোনো সাবজেক্ট নাই, ভাই তাহলে কি নিব, তাহলে হু ইজ দেয়ার, সাবজেক্ট নাই, আমাকে সাবজেক্ট নিতে হবে। এরপর দেখো নেইদার অফ দ্য স্টেটমেন্টস ইজ ট্রু ইন দিস সেন্টেন্স, দ্য ওয়ার্ড নেইদার। তো আমরা কি জানি, নেইদারটা এমনিতে কি বলতো, ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। কি প্রোনাউন, ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। তা ভাইয়া কখন প্রোনাউন হবে, ও আচ্ছা এখানে শুধু প্রোনাউনই রয়েছে না। নেইদারটা কি, ইটস এইদার নেইদার, কোন ধরনের প্রোনাউন ভাইয়া, ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। এদের পরপরই যখন প্রেপোজিশন বা ভার্ব থাকবে তখনই আমরা তাদেরকে ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন বলবো। এর পরপরই যদি নাউন থাকে, যেমন আমার নেইদার অফ দ্য স্টেটমেন্ট না থেকে যদি থাকতো নেইদার স্টেটমেন্ট, ডিরেক্ট এটা থাকতো, তখন তাকে আমরা বললাম ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ, তাই না? কি বলতাম ভাইয়া, ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ। এরপর দেখো হুইচ অফ দ্য ফলোইং ইজ কারেক্ট, বল এটা কি হবে,
খুবই সুন্দর কোশ্চেন, ভালো লাগছে কোশ্চেনটা দেখে আমার। লো 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 লো। খেয়াল করো, তুমি এটা কেটে দিতে পারবা, এটা কেটে দিতে পারবা, আগে থেকে কাটতে পারবা। ভাইয়া হোয়াই, আমি কেন আগে থেকে কেটে দিতে পারবো? দেখো এইটার অর্থ কি, এইটার অর হয় এটা না হয় ওটা, এটা না হয় কি ওইটা, এটা না হয় ওইটা। কতর মধ্যে? এইদার নেইদার কয়টার মধ্যে বোঝায়? দুই। এইদার অথবা নেইদার কতজনের মধ্যে বোঝায়? দুইজনের মধ্যে। কিন্তু তোমরা তো দুইয়ের মধ্যে থাকো না, তোমাদের এক একজনের একাধিক গার্লফ্রেন্ড, এক একজনের একাধিক বয়ফ্রেন্ড, তাহলে তোমাদের দুইয়ের অধিক, তোমাদের ক্ষেত্রে এইদার বা নেইদার হবে না, সো আগেই বাদ। এখন দেখো এনি অফ দ্য থ্রি পেন উইল ডু, এনি অফ দ্য থ্রি পেন্স উইল ডু। আমি যখন বলবো এনি অফ দ্য থ্রি, কি ভাইয়া? থ্রি। তো থ্রির পরে কখনো পেন হয় নাকি পেন্স হয়? থ্রি প্লুরাল না, কি হবে তাহলে? এই এই কি এনি অফ দ্য থ্রি পেন্স উইল ডু বলছে তিনটা কলমের মধ্যে, তিনটা কলমের মধ্যে যে কোনো একটা হইলেই হয়েছে। দে লাভ, উরি বাপ রি বাপ। এখানে দেখো দে ফট উইথ, খেয়াল কর দেখ এখানে দে ফট, দে মানে তাহারা, মানে দুইয়ের অধিক, এই কারণে কি রয়েছে? ওয়ান অ্যানাদার। এখন খেয়াল করো এই যে দেখো দে রয়েছে, বাট এখানে ইচ আদার। হোয়াই? এখানে দেখো একটা শব্দ উল্লেখ করে দিছে, দে টু লাভ, দে টু লাভ, দে টু লাভ, তারা দুইজন, মানে তোমরা, ও না তোরা তো তিনজন, দূর খেয়াল নেই, মানে এটা আমার কথা না, আমার কথা কিভাবে বলে? আমি তো বাউল মানুষ, আমাকে কেন লাভ? দুনিয়াবি কোনো মায়ায়, দুনিয়াবি কোনো মায়ায় আমি পড়বো না। তাহলে ভাইয়া কি হবে এটা? রেসিপ্রোকাল প্রোনাউন, রেসিপ্রোকাল। 20 নম্বর হয়নি না, 20 নম্বর আবার কি বলবো? এ তো অনেকবার এরকম 100 কোয়েশ্চেন সলভ করেছি আমরা আগে, 20 নম্বর হয় নাই বুঝলাম, কিন্তু এই কোয়েশ্চেন আর কতবার সলভ করাবো 20 নম্বর বল? 20 আর সলভ করানোর কি আছে? এভরিওয়ান রয়েছে, হি ইজ হবে, এটা জানিসই তোরা। এরকম কোয়েশ্চেন দিয়ে 100 সলভ করে আসলাম এর আগে, আবার কি? আইডেন্টিফাই দ্য কারেক্ট সেন্টেন্স। ওকে, দ্য ফ্যামিলি মেম্বার্স, the family members, the family members love, এই এখানে আবার টু কোথা থেকে আসলে? বাদ। এখন এখানে যখন বিটুইন আছে আবার ইচ আদার, তাহলে কি হইলো বলো তো? দেখো এখানে আছে বিটুইন, এখানে আছে ইচ আদার। বিটুইন মানে কত? দুই। ইচ আদার মানে কত? দুই। তাহলে জিনিসটা রিডান্ডেন্সি হয়ে গেল না? জিনিসটা কি হইলো ভাইয়া? জিনিসটা সত্যি কথা কি বের হয়ে গেছে আন্দাজে, খালি আমার উপর তোমরা দোষটা পাও। দেখো বিটুইন মানে দুই, ইচ আদার মানে দুই, তাহলে রিডান্ডেন্সি হয়ে গেল। আমি বললাম যে এগেইন আবার বলো, তাড়াতাড়ি দ্রুত আসো, তো তাড়াতাড়ি যা দ্রুতও তো তাই, তাহলে বিটুইনও যা ইচ আদারও তাই, দুইটা একসাথে দেওয়া যাবে না। দ্য ফ্যামিলি মেম্বার্স লাভ অ্যাওয়ে, এটার মিনিং কি তাই তো আমি পারি না। The family members love away each other. Wow. তাহলে কি এখানে কথা হচ্ছে ভাইয়া, এই যে লাভ অ্যাওয়ে, লাভ টু, এগুলা কেন বসতেছে না? এটা কি এসকেপশন নাকি এটা মিলে? কোনটা? দেখ, আই লাভ ইট, মানে একদম ভার্ব যখন পড়াবো তখন ভালো করে বুঝাবো, একদম শর্টকাটে বোঝানোর জন্য বললাম। লাভটা কি একটা ট্রানজিটিভ ভার্ব। কি ভার্ব? ট্রানজিটিভ ভার্ব। ট্রানজিটিভ ভার্বের পরে ডিরেক্ট কি বসে? অবজেক্ট বসে। ট্রানজিটিভ ভার্বের পরে কি? ডিরেক্ট। ট্রানজিটিভ ভার্বের পরে ডিরেক্ট অবজেক্ট বসে। কি বসে ভাইয়া? ডিরেক্ট অবজেক্ট বসে। দ্যাটস ওয়াই এই যে এখানে লাভ টু রয়েছে, লাভ অ্যাওয়ে রয়েছে, এরকম কোনো প্রিপোজিশন আসার সুযোগ, প্রিপোজিশন আসার কি সুযোগ নাই? প্রিপোজিশন দেখছো, প্রিপোজিশন আসার সুযোগ নাই। তাহলে কি হবে? দ্য ফ্যামিলি মেম্বার্স লাভ ইচ আদার। John's car run better than, খেয়াল করো আমরা John's car runs better than Mary's car, সেন্টেন্সটা এমন না? John's car runs better than Mary's car, তাহলে এই যে John's car, Mary's car, তাহলে এই বারবারে
নাউনের দ্বিত্ব উচ্চারণ বা একই নাউন বারবার উচ্চারণ করব না বলে আমরা কোন ধরনের কি ইউজ করি? ডাবল পজিটিভ। ডাবল পজিটিভ। তো প্রোনাউনের আলাদা পজিটিভ আছে, প্রোনাউনের কি আছে? আলাদা পজিটিভ ফর্ম আছে, ডাবল পজিটিভ। নাউনের তো আর এরকম ফর্ম নাই, তাহলে নাউনের সাথে অ্যাপোস্ট্রফি যোগ করলেই ডাবল পজিটিভ বোঝায়। নাউনের সাথে কি? নাউনের সাথে কি হয় বলো তো? আলাদা করে অ্যাপোস্ট্রফি যোগ করলেই, নাউনের সাথে অ্যাপোস্ট্রফি যোগ করলেই তাকে আমরা কি বলবো? সেটা হচ্ছে ডাবল পজিটিভ। কারণ আমরা জানি নাউনের সাথে অ্যাপোস্ট্রফি যোগ করলে কি বোঝায় বলতো? র এর বুঝায়, মালিকানা বুঝায়। তো পজিটিভ মানেই তো মালিকানা। পজিটিভ মানে কি ভাইয়া? মালিকানা। এখন আসো কোথায়? হুইচ ওয়ান ইজ কারেক্ট? দ্য দূর রাইস অফ এই সব আসতেছে খালি। এর উত্তর একবারও 24 নম্বরটা বলো। ওই যে ইলজিক্যাল কম্প্যারিজনের কোশ্চেন বলো। ইলজিক্যাল কম্প্যারিজনের কোশ্চেন বলেন দেখি। ইলজিক্যাল কম্প্যারিজনের কোশ্চেন, রাইস অফ দিনাজপুর। তাহলে দিনাজপুরের সাথে তো ঢাকার তুলনা হতে পারে না, দিনাজপুরের সাথে দিনাজপুরের তুলনা হতে পারে। দিনাজপুরের সাথে কি ভাইয়া বলো তো? ভাইয়া দিনাজপুরের সাথে তো দিনাজপুরের তুলনা হতে পারে। দিনাজপুরের সাথে কি ঢাকার তুলনা হওয়ার কোনো সুযোগ আছে? নাই। তাহলে ভাইয়া রাইসটা কি? রাইসটা সিঙ্গুলার নাকি প্লুরাল? ভাইয়া সিঙ্গুলার। তাহলে দ্যাট অফ খুঁজে বের কর, কোথায় আছে? এই যে দেন দ্যাট অফ ঢাকা। তাহলে এটাই কারেক্ট উত্তর, দ্যাট অফ ঢাকা, তাই তো? দ্যাট অফ বা দোজ অফ, যেহেতু রাইসটা সিঙ্গুলার আমরা কি নিব? দ্যাট অফ। ফিল ইন দ্য গ্যাপ। ভালোই তো। টেল মি বলছে আমাকে বলো, আমাকে বলো। তাহলে ইউ টেল মি, সাবজেক্ট ইউ, টেলটা কি? ভার্ব। এখানে দেখো টোল্ড, আর একটা ফাইনাইট ভার্ব, সেন্টেন্সে দুইটা ফাইনাইট ভার্ব। তাহলে আমার ক্লজ মার্কার লাগবে। এখানে সবাই ক্লজ মার্কার। ভাইয়া কোনটা নিব? তাহলে টেল মি আমাকে বলো, সাবজেক্ট ভার্ব, এখানে আর একটা ভার্ব আছে, তাহলে আমার সাবজেক্ট লাগবে না? আর একটা সাবজেক্ট কোথায়? হু সাবজেক্ট, হু কি? হু সাবজেক্ট। এরপর দেখ আইডেন্টিফাই দ্য কারেক্ট সিনট্যাক্স। ভাই সিনট্যাক্স মানে কি? সিনট্যাক্স মানে হচ্ছে পদক্রম, পদক্রম বা বাক্যক্রম, বাক্য গঠন, তাকে বলা হয় সিনট্যাক্স। তাহলে কি হবে? এখানে অনেকগুলো দেখো প্রোনাউন আছে, অনেকগুলো প্রোনাউন। তাহলে 2 3 1 আছে, দেখতো এই যে 2 3 1 2 3 2 3 1, তাই না? 2 3 1। এরপরে আসো, বলছে প্রেজেন্ট, আমরা প্রেজেন্ট, তাহলে জেনারেল ইউজ, এটাও 2 3 1, জেনারেল ইউজ 2 3 1, কই দেখ 2 3 1, ওকে? তাহলে এটাই হবে। এটা তো সিনট্যাক্স ঠিক নাই, এটারও সিনট্যাক্স ঠিক নাই, এটা ঠিক আছে। দেখ 2 3 1, তাহলে এটাও তো উত্তর হতে পারে, কিন্তু ভার্বটা তো নিতে হবে প্লুরাল, সেটাও বাদ, এটাও বাদ। হি ইজ আ লায়ার, ডু ইউ ট্রাস্ট, ওয়াও, ডু ইউ ট্রাস্ট হার, কোনটা উত্তর হবে? দেখো এখানে কিন্তু উত্তর হবে ডু ইউ ট্রাস্ট হার, এটা উত্তর হবে, ঠিক আছে? হি ইজ আ লায়ার, ডু ইউ ট্রাস্ট হার, ট্রাস্টটা কি ভাইয়া? এটা হচ্ছে ভার্ব। তো ভার্বের পরে কি হয়? অবজেক্টিভ ফর্ম, এই কারণে হবে হার, ঠিক আছে? আবার যেন আমার কথা শুনে এটা দিয়ে দিস না, আমার কথা শুনে যেন এটা দিয়ে দিস না, কারণ এখানে বলছে হি ইজ আ লায়ার, এটা এখানে ভুল হয়েছে, সামনে বছর আমি লিখে দিব এরকম। নেক্সট আমি নেক্সট তোমার এডিশনে আমি লিখে দিব হির আগে একটা এস বসাই দিব, খালি কি করবো জানো? এরকম রয়েছে না হি, এই এইচটা বড় হাতের, কিন্তু আমি এসটা দিব বড় হাতের, এইচটা দিব ছোট হাতের, আর ইটা যা আছে তাই থাকবে, যা আছে তাই থাকবে, আমি শুধু একটা এসটা দিয়ে দিব আর এইচটাকে ছোট হাতের করে দিব, ঠিক আছে? তাহলে এই কোশ্চেন অনুযায়ী হিম, ঠিক আছে? মানে আমি জিনিসটা বুঝতে পারিনি, মানে এখানে লায়ার রয়েছে তো এই কারণে আমি হার দিয়ে ফেলছি, আবেগে, এটা আবেগ উত্তর দিয়ে ফেলছি, বুঝছিস?
আবেগে উত্তর হয়ে গেছে, এখানে আমার কোনো দোষ নাই। সামনের বছর বই কিন্তু আমি চেঞ্জ করব, হিজ জায়গায় কি যাবে, আমি কাউকে দোষ দিতেছি না, আমি কাউকে দোষ দিব না, হ্যাঁ, যে কে লায়ার আই ডোন্ট নো, বাট আমার এখানে হি দেখে ভালো লাগতেছে না। আমি যেহেতু রাইটার, সংযোজন বিয়োজন আমি করতেই পারি, আমি তো চেঞ্জ করতেছি না। এই দেখো এইসি থাকবেই, শুধু আগে একটা বড় হাতের এস দিয়ে দিব, শেষ। এরপরে দেখ, এরপর আমাদের শেষ হয়ে গেছে না ভাইয়া? ও না, এখনো আছে? ও শেষ তো, ওয়াও। আচ্ছা, আর বেশি নাই, আমাদের কয়েকটা আছে, দেখো। তো হয় এখানে তো বিবেক কাজ করে নাই, পুরো আবেগ কাজ করছে, দেখ। তো কাজ হচ্ছে কি, রেসপন্সিবল ফর দিস, যাই হোক সমস্যা নেই। ইটস মি হতে পারে না, ইজের পরে সাবজেক্টিভ ফর্ম, তাহলে কাটা দাও। মি হতে পারে না, তাহলে বাদ দাও। ইট ইজ আই, ইট ইজ আই, ওকে। তাহলে রিলেটিভ প্রোনাউন, হুটা কি কইছে, হুটা রিলেটিভ প্রোনাউন, দ্যাটটা রিলেটিভ প্রোনাউন। রিলেটিভ প্রোনাউন সবসময় কি করে ভাইয়া, রিলেটিভ প্রোনাউন সবসময় তার অ্যান্টিসিডেন্ট অনুযায়ী ভার্ব গ্রহণ করে। আয়ের সাথে কি আমি ইজ নিব কখনো না, আয়ের সাথে আমি নিব কি, আই অ্যাম। তাহলে এটা ঠিক আছে, এটা ভার্ব জনিত কারণে ভুল। Everyone knew the poet. Everyone knew the poet. Okay. Dash the student had invited to speak at the literary কিদা ক্লাব। এখন ভাই এটা কোনটা হইবে, দেখো কোনটা হইবে, দেখো। এভরিওয়ান নিউ আছে ফাইনাইট ভার্ব, ফাইনাইট ভার্ব, এর সাবজেক্ট কি ভাইয়া, এভরিওয়ান, ওকে। হ্যাড ইনভাইটেড, ইনভাইট করা হয়েছে, কে করছে, স্টুডেন্টরা, তাহলে সাবজেক্ট ভার্ব, দুইটা সাবজেক্ট দুইটা ভার্ব আছে, তাহলে কি আর আমি সাবজেক্ট নিতে পারবো না ভাইয়া, হুম নেন, তাহলে কি নিব এখন, হুম। এরপর দেখ, সাম আর বর্ন জিনিয়াস, সাম আর বর্ন জিনিয়াস, লাইক তুষার ভাই, এটা মনে রাখবা। জিনিয়াস ছোটবেলা থেকে আমি, আমার আব্বা কইছিল তুই অনেক জিনিয়াস, কিন্তু জীবনে কাজে লাগাইতে পারবি না, কোনো কাজেই লাগবে না, তুই যে একজন জিনিয়াস মানুষ, হ্যাঁ, কিন্তু তোর এটা কোনো কাজে লাগবে না, এটা আমার আব্বা কয়ে দিছে। যাই হোক, তাহলে তোদের নাম যখন জিনিয়াস দিব সেটাও দিতে পারতেছি না, যেহেতু আমি নিজেই জিনিয়াস, তোমাদের আর নামটা দিতে পারলাম না। তাহলে দেখো, সামের পরে কি রয়েছে, ভার্ব রয়েছে, ভার্ব রয়েছে, তাহলে এটা জীবনে অ্যাডজেক্টিভ হবে না। যদি সামের পরে একটা কি থাকতো, নাউন থাকতো, তাহলে আমরা বলতে পারতাম অ্যাডজেক্টিভ। যেহেতু এর পরপরই ভার্ব রয়েছে, তাহলে এটা একটা কি, প্রোনাউন। এটা একটা কি, প্রোনাউন। ভাইয়া এটা কোন ধরনের প্রোনাউন, এটা কোন ধরনের প্রোনাউন, ইনডেফিনিট প্রোনাউন, কি ইনডেফিনিট প্রোনাউন। অ্যান্ড নেক্সট ওয়ান দেখো, এগুলো তো একদম সহজ। এই দুইটা ওয়ার্ড কি ভাইয়া, গ্যাপের পরে নাউন, গ্যাপের পরে নাউন কি বসাবি, আন্দাজে দেখার সময় নেই আমাদের। ইব্রাহিম জীবনে প্রথম একটা ভালো কথা বললি, বউ নেই মানেই হচ্ছে জিনিয়াস, বউ নেই অর্থই কি, জিনিয়াস। এখন দেখো, তোরা তো গরু, এটা আবার কি, তোমরা স্বীকার করলেও কি না করলেও কি, তোমরা তো গরুই, ঠিকই তো আছে। এখন আসো, গরু, দিস ইজ মাই পেন, দ্যাট ইজ ইউর, এখানে কি দিস দ্যাট, এটা কি প্রোনাউন, ও এখানে তো সব প্রোনাউনই দিছে অপশনে, এখানে একটা অপশন দেওয়ার দরকার ছিল তোমার, এই অ্যাডজেক্টিভ দিয়ে একটা অপশন দেওয়ার দরকার ছিল, কোয়েশ্চেন সুন্দর হইতো। তাহলে দেখো, দিসের পরে ভার্ব, তারপরে কই, দ্যাটের পরে ভার্ব, তাহলে নিশ্চিত প্রোনাউন। কোন ধরনের প্রোনাউন, দিস দ্যাট দোজ দিস, ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। কোন ধরনের প্রোনাউন, ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। বলছে ভাইয়া রান্না পারেন, অবশ্যই পারি। এই আজকে 28 তারিখ না, 26 তারিখেও নিজে নিজে 26 তারিখে, মানে যেদিন আমার বার্থডে ছিল তার পরের দিন, নিজে দুপুরবেলা গরুর মাংস রান্না করে তারপর খেয়েছি। সেটা আজকেও আছে ফ্রিজে রাখা, সেটা আজকে না কালকে খাবো, কারণ আজকে কি জানি দেখলাম বুয়া রান্না করে দিচ্ছে, খালা দেখলাম ইলিশ মাছ আর ওই কচুর মুখে আর কি জানি একটা রান্না করছে। তো
তো রান্না নাকি পারি না। এখন দেখো দিস ইজ ও আর এটা আছে এনি ওয়ান সামওয়ানে কি বলবো, তো ডেমনস্ট্রেটিভ প্রোনাউন নাকি রে, ইনডেফিনিট প্রোনাউন। তুঝে দেখা তো এ জানা সনম, তাহলে কি এই যে এনি ওয়ান সামওয়ান এরা হচ্ছে সনম, দ্যাট মিনস এরা কি ইনডেফিনিট প্রোনাউন, ইনডেফিনিট প্রোনাউন। এখন দেখো ভাইয়া তারপরে 35 নাম্বারে কি, 35 নাম্বারটা কি ভাইয়া বলো, হুইচ ওয়ান ইজ রিফ্লেক্সিভ। ওরে বাপরে এত কঠিন কোশ্চেন, তোমরা আমাকে উদ্ধার করে দিলা, মানে কোশ্চেন কর্তাদের কথা বলতেছি, কোশ্চেন কর্তারা হচ্ছে সনম, তারা আমাকে উদ্ধার করে দিছে, বলছে কোনটি রিফ্লেক্সিভ প্রোনাউন। আরে ভাই একজন ইন্টার পাস করে পরীক্ষা দিতে গেছে, তাকে এভাবে অপমান করার কি দরকার? কোন ইউনিট আসছে রে? ইউনিটে, তারপরে কুমিল্লা ইউনিভার্সিটি, ইসলামিক ইউনিভার্সিটি, বেগম রোকেয়া ইউনিভার্সিটি, এইভাবে তো অপমান করার দরকার নাই নাকি রে? একজন ইন্টার পাস করে এত কষ্ট করে সে ভর্তি পরীক্ষা দিতে গেছে, তাকে অপমান করে ছেড়ে দিল যে এটা কোন ধরনের প্রোনাউন। আচ্ছা তাহলে 30-এ হুম এভার থাকলে কি দিতে পারতাম? কোথাকার 30-এ হুম এভার, গাধা এভার কই, 30 কই, 30 কই, হুম এভার কেন দিবি? এখানে ধর আছে কি হুম এভার, কি আছে হুম এভার, তো এটা কেমনে হয়? এ পোয়েটটা কি নাউন না? আমরা কখন এভার যুক্ত করব? যখন রিলেটিভ প্রোনাউনের অ্যান্টিসিডেন্ট না থাকে। অ্যান্টিসিডেন্ট কি? এর আগে নাউন বা প্রোনাউন, তার মানে এখানে গ্যাপ রয়েছে, ধরো এই রিলেটিভ প্রোনাউনটা গ্যাপে বসবে, ওকে। কিন্তু এই গ্যাপের আগের ওয়ার্ডটা নাউন বা প্রোনাউন বাদে যদি অন্য যা কিছু থাকে তাকে আমরা অ্যান্টিসিডেন্ট ধরবো না। এটা যদি নাউন হয় তাহলে অ্যান্টিসিডেন্ট ধরবো। ধরো এখানে আছে বি কাউজ, কি রয়েছে রে? বি কাউজ। এই কথা কয়ে যে আমার ফ্রেন্ড কত মায়ের খাইছে রে, বাপ রে বাপ। ও বিকজ জীবনেও কই থাকতো না, কি সারে ধরলেই বি কাউজ। তাহলে বি কাউজ এটা যেহেতু নাউন বা প্রোনাউন না, তার মানে এই রিলেটিভ প্রোনাউনের অ্যান্টিসিডেন্ট নাই, তখন আমরা এভার যুক্ত করতে পারবো। এখন দেখো তাহলে বি কাউজের দল। এখন যেটা বলতেছিলাম, আমাদের আজকের ক্লাস এখানে শেষ। সোমবার দিনকার ক্লাস আমরা আবার জিকে নিয়ে শুরু করবো ইনশাল্লাহ। জিকে এত বেশি পড়া নাই, আমাদের ইংলিশ বেশি পড়তে হবে। তো প্রোনাউনের র্যাপিড ফায়ার এবং পরীক্ষার ডেট আমি জানাই দিব। আজকে কি বারে? শনিবার, তাহলে র্যাপিড ফায়ারটা আমরা নিতেই পারি মঙ্গলবারে, আমি জানাই দিব এটা। এখন দেখো জানাই দিব, টেলিগ্রামে তোমাদের নোটিশ দিয়ে দিব যে কবে হবে, তোমরা পড়ো। এই যে দেখ নাউনের পরীক্ষা হয়ে গেছে, তারপরে জিকের এক্সাম দিলাম কালকে, গতকাল আমরা দিছি, প্রোনাউনের এক্সামটা দিব। এরপরে যখন আমরা নতুন আবার জিকে পড়তেছি না, নতুন আবার অ্যাডজেক্টিভ পড়বো, তখন আমাদের আবার দুইটা পরীক্ষা আছে। একটা হচ্ছে নাউন আর প্রোনাউন মিলে, মানে প্রোনাউনের পরীক্ষা হয়ে যাওয়ার পরে নাউন আর প্রোনাউন মিলে একটা পরীক্ষা উইথ মেমোরাইজিং পার্ট। আবার নাউন প্রোনাউন এবং তুমি জিকে যে অংশটুকু এই যে গতকাল পরীক্ষা দিছ, এই সব মিলে তাহলে ইংলিশ জিকে মিলে আবার আর একটা পরীক্ষা, ঠিক আছে? ওরে ধরে পিটা, আকিবরে পিটা, আমি যা পড়াই এর বাইরে কিচ্ছু পড়া লাগবে না। জিকে আমি যে থিওরি দিই, এই থিওরির বাইরে একটা অক্ষরও পড়া লাগবে না। কেন? এর বেশি কি আমি জানি না? যা লাগবে না আমি পড়াবো না। তো তুমি পড়বা কি, বিগত সালের কোশ্চেন প্র্যাকটিস করবো। পড়ার নিয়ম আমি শিখাই দিছি, ক্লাস দেখো। প্রত্যেক ক্লাসে তার নিয়ম বলা যায় না, পড়ার নিয়ম শিখাই দিছি, দেখো, সেটা সুন্দর মতো আমাদের কাভার হয়ে যাবে। তাহলে তুঝে দেখা তো জানা সনমের দল, আমরা আবার সোমবার দিন আসতেছি, লেখাপড়া করব যদি বেঁচে থাকি। সে পর্যন্ত বিদায়, আল্লাহ হাফেজ। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা। দেখা হবে বিজয়ের মাঠে, দেখা হবে বিজয়ে, দেখা হবে ডাক্তার হয়ে, দেখা হবে সাদা অ্যাপ্রন পরে। এই কামনা ব্যক্ত করে আজকের এপিসোড এখানেই শেষ করলাম। দেখা হবে নেক্সট এপিসোডে। সেই পর্যন্ত
ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম এভরিওয়ান।